সকলকে শুভ সকাল। আশা করি সকলে ভালো আছেন। আমি অনেক অসুস্থ ছিলাম, তারপরও ক্রিসমাসের জন্য ঘর সাজিয়েছি, অনেকগুলো DIY করেছি, সেগুলো আপনাদেরকে শেয়ার করতে চলে আসলাম। এই যে এখানে আমার ক্যালেন্ডার, ছোট ক্যালেন্ডার আর কি, টেবিল ক্যালেন্ডার ছিল, সেটাতে শক্ত অংশ, সেটা যেহেতু বছর শেষ, ওইটা আমি কেটে তারপরে ফল নিয়ে আসছিল আমার জন্য। এই ব্রাউন পেপারে করে, মানে পেপার প্যাকেটে করে, তারপরে সেটা কেটে এখানে উপরে লাগিয়ে দিয়েছি। যেহেতু ক্রিসমাসের ছবি আঁকছি, এটা মানে প্রয়োজন ছিল, সাজাতে এত ভালো আসতো না। এটা কমপ্লিট হওয়ার পর আপনারা দেখলে বুঝতে পারবেন। তারপরে এটাকে ফেভিকল দিয়ে, আঠা দিয়ে লাগিয়ে, তারপরে পেন্সিল দিয়ে ছবি এঁকেছি, তারপরে এটার উপর মার্কার দিয়ে আউটলাইন দিলাম। তারপরে যে ছোট ছোট তারা, সেটা ফোটানোর জন্য স্টোন লাগাচ্ছি, হোয়াইট স্টোন। এরপরে তারাতে সাদা কালার করছি এবং আশেপাশে হলুদ কালার করে দিয়েছি। এটা ফাইনাল লুকেই দেখতে পাবেন। তারপরে ঘরে রং করছি, যেহেতু ক্রিসমাসের ছবি, সুতরাং এখানে সাদা আর লালের ছোঁয়া থাকবে, এটাই স্বাভাবিক। ওই দেখুন, তারার আশেপাশে হলুদ রং করে দিয়েছি যেন তারাটা সুন্দর ফুটে ওঠে। ক্রিসমাস ট্রি বানিয়েছি, তার উপরে সাদা বরফ পড়েছে, ওই রকম লুক দেওয়ার জন্য সাদা রং দিয়ে ডট 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 করে ছবি মানে এঁকে দিয়েছি আর কি। তারপরে দেখুন এর ফাইনাল লুক। ছোট ছোট তারাগুলো কত সুন্দর লাগছে। এবার আসি দ্বিতীয় DIY-তে। এখানে আমি সান্তা ক্লজ ছবি এঁকেছি। ওষুধের যে ডিব্বা, খালি পেপারের যেটা থাকে, সেটা শক্ত অংশ, অসাধারণ, ছবি আঁকার জন্য আসলে অনেক দারুণ। ওইটা কেটে নিয়েছি, তারপর ওটার উপরে সান্তা ক্লজের ছবি এঁকে নিয়েছি। আমি 3টা সান্তা ক্লজ এঁকেছি। প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়ে তারপরে মার্কার দিয়ে আউটলাইন করে নিয়েছি, তারপরে রং করেছি। আর ক্রিসমাস মানেই সাদা এবং লালের ছোঁয়া, সবুজেরও ছোঁয়া থাকে, কিন্তু সবুজের ছোঁয়া কেন কম দিলাম কি জানি। আমি এভাবেই ঘরে পড়ে থাকা জিনিস দিয়ে ঘর সাজাই, এক্সট্রা খরচ করি না। এই যে সান্তা ক্লজ লাগিয়ে দিয়েছি শুভ বড়দিনের পাশে, আর ওই যে ওই ছবির পাশে। এরপরে বড়দিন থাকবে অথচ বেল থাকবে না, মানে ঘন্টা থাকবে না, সেটা তো হয় না। তাই ঘন্টা বানিয়ে নিচ্ছি, কিন্তু ঘন্টা তো ডিজাইনার ঘন্টা হতে হবে, যেহেতু বড়দিনের ঘন্টা। তাই পেপার ক্রাফট নিয়ে নিয়েছি। প্রথমে রং করতে চেয়েছিলাম, পরে ভাবলাম না, সুপার ক্লে দিয়ে কাজ করি। সুপার ক্লে দিয়ে কাজ করলাম। আসলে রং করলে ভালো হতো, সময় কম লাগতো আর কষ্টও কম হতো, কিন্তু কি মনে করে সুপার ক্লে ধরলাম নিজেও জানি না। অসুস্থ ছিলাম, মাথায় কাজ খুব কম করছে, তারপরও অনেক কাজ করেছি। তারপরেও অনেক
ডিআইওয়াই শেয়ার করিনি, মানে ভিডিও করতে পারিনি। শরীরটা যখন একটু একটু ভালো লাগছে তখন কাজ করছি, আবার শুয়ে পড়ছি, এরকম করেছি, তো এই কারণে। আমার ছেলে কানে কানে এসে ফিসফিস করে কথা শিখিয়ে দিচ্ছে। এই তো আমার ঘন্টার ফাইনাল লুক, অসাধারণ। এই দেখুন এইভাবে, তারপরে কিভাবে সাজিয়েছি সেটারও একটা ফাইনাল মানে রিভিউ দিয়ে দেব। তারপরে যে চায়ের কাপ, সেটাকে প্রথমে লাল রং করে নিয়েছি। ওই যে বললাম বড়দিন অথচ লাল আর সাদা থাকবে না, সেটা তো হয় না। তাই আমার প্রত্যেকটা ডিআইওয়াইতে লাল আর সাদার কাজ। লাল রং করে নিয়ে শুকিয়ে যাবার পর সাদা অ্যাক্রিলিক কালার দিয়ে ডিটেল করে নিয়েছি, মানে ডিজাইন করে নিয়েছি সুন্দর করে। সবগুলো একটু দ্রুত করে দেখাতে চেষ্টা করেছি, কারণ যদি আমি ইন ডিটেল সম্পূর্ণ দেখাতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন। এই কারণে একটু টেনে দিয়েছি। খুবই সিম্পল ডিজাইন। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি দুটো কাপ রং করেছি, কিন্তু এখানে একটাই দেখাচ্ছি। রং করে নেওয়ার পর এখানে আসলে চকলেট রাখবো। ক্রিসমাসে আমাদের বিভিন্ন ধরনের চকলেট লাগে। ওই যে এখন আপাতত পুঁতি দিয়ে সাজাইছি, হাস্যকর। এবার ক্রিসমাস ট্রি বানাচ্ছি, দরজায় লাগাবো। তাই এটাও পেপারের উপরেই। আমার ছেলের রেজাল্ট শিট ছিল, ওটা শক্ত, ওটা কেটে নিয়েছি। পড়াশোনা করে আর কি হবে, রেজাল্ট শিট দিয়ে আর কি হবে, তাই। তারপরে এটা সুপার ক্লে দিয়ে কাজ করেছি। ক্রিসমাস ট্রি বানানো শেষ, খুবই সহজ ডিজাইন করে নিয়েছি, মানে ডিজাইন করেছি, কষ্ট কম। এই দেখুন এর ফাইনাল লুক। উপরের তারা বানানোটা দেখাইতে মনে নাই, পাশের ওগুলো দেখাইতে মানে করি নাই ভিডিও। তারপরে যেগুলো যে করছি নিজের হাতে, এগুলো ভিডিও করি নাই। সে যাই হোক, এটা হলো আমার ফাইনাল লুক। এই ডিআইগুলো মানে একদিন করে তারপরে এই যে সাজিয়েছি। এটা আমার ডাইনিং এরিয়া, ছোট পরিবার। ছোট পরিবার, ছোট ডাইনিং রুম, ছোট টেবিল। আমি আমার ডাইনিং টেবিলকে এভাবে সাজিয়েছি। সবাইকে শুভ বড়দিন, ভালো থাকবেন।